এখন কিছুটা উজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এতক্ষণ অন্ধকার, বেশ অন্ধকার লক্ষ্য করা যাচ্ছিল। এখন কিছুটা হলে অন্ধকার পরিবেশ দূর হয়েছে, মেঘ কিছুটা আকাশ থেকে সরে যাচ্ছে। আশা করি বেলা 3টার ভিতরে সূর্যের দেখা মিলতে পারে। আর সূর্যের দেখা মিললেই মানুষের কাজে স্বস্তি ফিরে আসবে। গ্রামাঞ্চলের মানুষ যথেষ্ট পরিশ্রমী, তারা কাজ করতে উদ্যত, কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের কারণে মানুষ এর আনাগোনা অনেকটাই কমে গেছে এই রাস্তাটিতে। একেবারে মেঘাচ্ছন্ন পরিবেশ, ব্যাপক ভিন্ন রকম আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। যদিও গত কয়েকদিন যাবৎ ব্যাপক রোদ ছিল, ভালো তাপমাত্রা ছিল এই এলাকাগুলোতে, আজকের এই পরিবর্তন মানে বেশ অন্যরকম পরিবেশ তৈরি করছে আমাদের এই এলাকাতে। বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, উত্তরবঙ্গের এই জেলাগুলোতে এই ধরনের আবহাওয়া বিরাজ করছে। এখন দুপুর 1টা পার হয়েছে। দুপুর 1টা পার হয়েও পরিবেশটি কেমন অন্ধকার, কিছুটা কুয়াশাচ্ছন্ন, আকাশে প্রচুর মেঘ, যার ফলেই ঠান্ডা বেশ জেঁকে বসেছে আমাদের এই অঞ্চলগুলোতে। সাধারণত শীত থাকলেও বেলা 1টার পর কিছুটা হলেও তাপমাত্রা বেড়ে যায়, কিন্তু আজকের এই তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। একেবারে কুয়াশাচ্ছন্ন এই ভর দুপুরেও, যার ফলে মানুষের চলাচল কিছুটা সীমিত হয়েছে। কিছুক্ষণ আগে যে দেখার চেষ্টা করে রাস্তায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টির লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে। গতকাল মঙ্গলবারের আবহাওয়া এবং আজকের আবহাওয়ার মধ্যে বিস্তর ফারাক আমরা লক্ষ্য করছি। গতকাল রাত থেকে হঠাৎ করেই শৈত্যপ্রবাহ শুরু হয়, আর আজকে দিনভর আকাশে প্রচুর মেঘ, হালকা রেইন শাওয়ার লক্ষ্য করা যাচ্ছে। একেবারে ঠান্ডা জেগে বসেছে। দুপুর বেলাতেও, ভর দুপুরেও সূর্যের দেখা মিলছে না। ব্যাপক মেঘ এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ। বেলা 1টা পার হয়ে গেছে। আমি এখন রয়েছি টাঙ্গা নদীর উপর নির্মিত পারঘাটা ব্রিজে। আর এই ব্রিজে এখন 2-1 ফোঁটা পানির গুড়ি গুড়ি বৃষ্টি আমরা আকাশ থেকে পড়তে দেখছি আমাদের শরীরে, সে সাথে রাস্তায়। আর আজকের এই আবহাওয়া আর বেশি দিন, আমরা যতটুকু আবহাওয়ার তথ্য থেকে জানতে পারছি, এই আবহাওয়া আজকেই কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আকাশের মেঘ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার কুয়াশা থাকতে পারে, সকাল থেকে ঘন কুয়াশা। আর এই দুদিনও তাপমাত্রা কম থাকতে পারে, সর্বনিম্ন 11 কিংবা 10 এবং সর্বোচ্চ 20 থেকে 22। আজকের দিন আগামীকাল বৃহস্পতিবার এবং আগামী পরশু শুক্রবার পর্যন্ত তাপমাত্রা যথেষ্ট কম থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামী শনিবার থেকে এই অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শনিবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং সে সাথে আগামী সপ্তাহ জুড়ে শৈত্যপ্রবাহের দাপট কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আকাশে সূর্য দেখা যেতে পারে, সে সাথে রৌদ্র, দিনের বেলা রৌদ্র, রাত্রিবেলা তাপমাত্রা কমলেও দিনের বেলা তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পেতে পারে পর্যায়ক্রমে। এইটুকুই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মাত্র এই 3 দিন। আজকে অর্থাৎ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার এবং আগামী পরশু শুক্রবার পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করতে পারে। আজকে আকাশে যথেষ্ট মেঘ লক্ষ্য করা যাচ্ছে দিনভর, যার ফলে সূর্যের দেখা মিলছে না। আর আগামীকালকে সকাল থেকে ঘন কুয়াশা, আর এই কুয়াশা থাকতে পারে
দুপুর 11টা 12টা বা সারাদিনও এর প্রভাব থাকতে পারে। আগামী শুক্রবারে একই অবস্থা থাকতে পারে। আর শনিবার থেকে আবহাওয়ার এই পরিবর্তন আমাদের এই এলাকাগুলোতে আসতে পারে। যদিও আবহাওয়ার পরিবর্তন স্থান ভেদে হঠাৎ ঘটে থাকে, যদি আবহাওয়ার তথ্য ঠিক থাকে তাহলে আগামী শনিবার থেকে তাপমাত্রাটা কিছুটা স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে মানুষের আর কষ্ট সেরকম থাকবে না, মানুষের ভিতরে স্বস্তি ফিরবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তো সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সোশ্যাল ওয়ার্ক টিভি, এবং সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই পারঘাটা ব্রিজ থেকে, যেটি ঠাকুরগাঁও এবং দিনাজপুরকে আলাদা করেছে, অর্থাৎ ঠাকুরগাঁয়ের বোচাগঞ্জ উপজেলা এবং ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলাকে বিভক্তকারী টাঙ্গন নদীর উপরে নির্মিত এই পারঘাটা ব্রিজ আজকের এই 8 জানুয়ারি 2025 বুধবার সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।